আলহামদুলিল্লাহ আগে বানাতে হচ্ছে আমার ওয়াইফ, প্লাস হচ্ছে তার সাথে দুজন শেফ ছিল, একজন হেল্পিং হ্যান্ড একজন শেফ। এখন আরও দুজন হচ্ছে গিয়ে শেফ রাখছি, ওই একজন শেফ একজন হেল্পিং হ্যান্ড। তো এটা বাড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে মানে এখানে যে পরিমাণ ক্রাউড হচ্ছে আলহামদুলিল্লাহ ভাইয়া, হাজার হাজার মানুষ আসতেছে। এখন এত মানুষের কেক দিয়ে চাহিদা আসলে আমার পক্ষে পসিবল না। তো আমি চেষ্টা করছি প্রত্যেক দিন, কারণ বাসা আসলে এরকম প্রোডাকশন বাড়ানো কোনোভাবেই সম্ভব না ভাইয়া, থাকার জায়গাতে। তারপরেও যেমন আমি যখন শুরু হয়েছে 20টা 30টা 40টা, এখন 50টা, মানে 10টা কেক বানানো যে কতটা টাফ এটা মানে যারা বানায় তারা বোঝে। সো চেষ্টা করতেছে ভাইয়া মানুষের চাহিদাটা মেটা। বেকারি তো কখনো হবে না, কারণ বেকারি ওদের যে বড় বড় ওভেন, বড় বড় বিটার, মানে ইন্ডাস্ট্রিয়াল যে জিনিসগুলো আমি এগুলো কখনো ব্যবহার, আসলে আমি কিন্তু লোকটাই বাড়াচ্ছি, কিন্তু এটা কিন্তু হোমমেড স্টাইলে বাসাই হচ্ছে ভাইয়া। মূলত একদম ছোট ছোট জিনিস দিয়ে, ছোট ছোট বিটার ওভেন দিয়ে যেভাবে একদম বাসায় বানানো হয় ঠিক ওভাবে, বাস শুধুমাত্র চাহিদা বাড়ানোর জন্য, মানে চাহিদা বাড়াতে আমি আমার প্রোডাকশন বাড়ানোর জন্য শুধু আমি আমার জনবলটা বাড়াচ্ছি আর কি, শ্রমিক সংখ্যা বাড়াচ্ছি। আমাদের অবশ্যই একটা চিন্তা আছে যে আমরা একটা আউটলেট দিব খুব শীঘ্রই, তবে এখনও আসলে ওভাবে চিন্তা করি নাই। আমাদের একটা ছোট্ট পেজ আছে, পেজের নাম হচ্ছে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ। তো এই আমাদের যদি কখনো আউটলেট হয়, আল্লাহ যদি রিজিকে রেখে থাকে, ওই আউটলেটের নাম এই পেজের নামই হবে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ, এটাই হবে। এটা নিয়ে কিন্তু এই শপটা উল্লেখ করার কারণ একটাই, আমাদের ফিউচার প্ল্যান ছিল যে আমরা একটা শপ দিব যারা কেক খাইতে আসে। এখন অনেকেই বলতেছে ভাইয়া আপনার কেকের যে কোয়ালিটি আপনি মেনটেন করতে পারতেছেন কিনা বা করবেন কিনা। মেন কথা হচ্ছে গিয়ে ভাইয়া যারা এখানে খেতে আসতেছে, আমি কিন্তু এদেরকে মানে প্রেজেন্ট মানে আমার কী বলে মানে বর্তমান যেটা এটা মনে করতেছি না, আমি এদিকে আমার ফিউচার মনে করতেছি। কীরকম ফিউচার? ওনারা যারা খাচ্ছে যদি ওনাদের মুখে যদি ভালো টেস্ট পায়, নেক্সট টাইম যখন আমি আমি যেখানে যাই না কেন ওনারা আসবে। আর আমি যদি মনে করি যে না ওরা তো আসতেছে, খাচ্ছে তো, আমার জিনিস চলতেছে, যেমনি চেক বানায় দাও, যদি এরকম চিন্তা করি তাহলে এই কয়েকদিনই এরপরে আমাকে আর খুঁজেও পাওয়া যাবে না বাংলাদেশে। সো আমার মেইন টেন্ডেন্সি হচ্ছে গিয়ে ফিউচার নিয়ে, যে এইসব যারা আসতেছে তারা যাতে কেকটা খেয়ে যাতে তারা খুশি হয়, এবং কি ইন ফিউচারে তারা যাতে আমাকে আবার খুঁজে বের করে শুধুমাত্র কেক খাওয়ার জন্য। যার কারণে আমি সম্পূর্ণ ফোকাস কিন্তু আমি আমার টেস্টের মধ্যে দিচ্ছি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি হোম ডেলিভারি চালু করছেন, মানে এখান থেকে 15 তারিখ থেকে চালু করবো। আচ্ছা, এই বিষয়টা এটা আপনার জন্য বলেন, যেহেতু এভাবে বলুন, যেহেতু আমার এখানে আমি দিতে পারতেছি না, একটা সময় সবাই আসলে আমাকে শেষ হয়ে যাচ্ছে, সবাই ফুল, আমি চালু করতেছি, এভাবে বলবেন, ঠিক আছে? বিষয়টা হচ্ছে অনেক আপুরা ভাইয়ারা আসলে আমার কেক শপ পর্যন্ত আসতে পারে না, অনেক সিনিয়র পার্সন আছে, জুনিয়র পার্সন আছে, যারা আসা সম্ভব হচ্ছে না, প্লাস এখানে আমি দিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, আসলেই শেষ হয়ে যায়। অনেকে ভিড়ের মধ্যে অনেক আপুরা আসতে সামনে আসতে পারে না ভাইয়াদের কারণে। তো বিষয়টা হচ্ছে এরকম, আল্লাহ যদি বাঁচায় রাখে খুব শীঘ্রই এই মাসের 15 তারিখ থেকে আমরা যে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ এই অনলাইন পেজ থেকে আমরা খুব শীঘ্রই অর্ডার নেওয়া শুরু করবো। প্রত্যেকদিন অল্প অল্প করে নিব, 20টা 25টা করে আপাতত শুরু করি, কারণ আমি যখন এখন জনবল বাড়াইছি তখন আমি প্রোডাকশন দিতে পারবো ইনশাআল্লাহ। তো চেষ্টা করতেছি ইনশাআল্লাহ খুব দ্রুত এই মাসের 15 তারিখ থেকেই আমরা আমাদের পেজ থেকে অর্ডার নেওয়া শুরু করবো। প্লাস আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01400286438, এই নাম্বারেও আপনারা অর্ডার করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে অর্ডার করলে ইনশাআল্লাহ পাবেন। শুধু কি ছোটটা বড়, যারা যদি বড় করে নিতে চায়? হ্যাঁ, বড় ছোট সর্বনিম্ন 2 পাউন্ড থেকে শুরু। হ্যাঁ, ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হবে মেবি 100 টাকা, কারণ আমি ওদের সাথে কথা বলছি না, অবশ্যই আমাকে জানাবে। 100 টাকা হতে পারে, ঢাকার বাইরে এখনও চিন্তা করিনি, ঢাকার মধ্যে আপাতত দিচ্ছি। তো ডেলিভারি চার্জ প্লাস হচ্ছে কি আমার 2 পাউন্ড 800 টাকা, সর্বনিম্ন 2 পাউন্ড থেকে যত বেশি আপনি দিতে পারেন আমি দিতে পারবো, সমস্যা নেই ইনশাআল্লাহ।